8ই জুন সোমবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। যেখানে হাত দিচ্ছি পচা, এবার তো দেখছি ব্রিগেডকে জেল বানাতে হবে। তৃণমূলকে তুলে ধরা মুখ্যমন্ত্রী। টিএমসিতে আরও বড় ভাঙন, যোগাযোগ করছেন সাংসদরা। বিস্ফোরক দাবি ঋতব্রতর। বিদ্রোহী হলেই মিলবে পুলিশের দাক্ষিণ্য। বীরভূমে 5 তৃণমূল বিধায়কের নিরাপত্তা বাড়িয়ে কিসের ইঙ্গিত নবান্নের। ইউসুফ পাঠানকে সরিয়ে বহরমপুরে নিজে ভোটে দাঁড়াতে চান মমতা। জল্পনা ছড়াতেই শেষমেশ সত্যি ফাঁস করে দিলেন তারকা সাংসদ। যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা 60,000 বিজেপি সদস্য মোতায়েন তারেক সরকারের। বিজেপি বিরোধিতার পদ থেকে সরছে সিপিআইএম। ইন্ডিয়া জোট ছাড়ছে বেবির দল। এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে পর্ক উৎসব। হিন্দুত্ববাদীদের কি বলছেন বাম নেতা। আগামী সপ্তাহ থেকে 5 টাকা দিলে সপ্তাহে 2 দিন মাছ ভাত, মা আহার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে গণধর্ষণ। প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা। রাজ্য বিজেপিতে বড় রদবদল, শ্রমিক বানশালের বৈঠকে তোলপাড়। মা, মেয়ে কিংবা শাশুড়ি, বৌমা, ননদ সবার জন্য একটাই অন্নপূর্ণা ফর্ম। নতুন আপডেট দিল সরকার। আনোয়ার দাগি খুনি, মৃত্যুকে কাছ থেকে দেখলাম। ডিম ফাটতেই ভিত মদন। এখানেই শেষ নয়, যন্তর মন্তরে সিজেপির বিশাল বিক্ষোভের পর কি বললেন অভিজিৎ দীপকে। পইতে দেখা যাচ্ছিল তাই গায়ে চাপানো হলো উত্তরীয়। বেধড়ক মার খেয়ে শ্রীঘরে ডাকাবুকো তৃণমূল নেতা। কনসার্টে নাচতে নাচতেই মৃত্যু, অসুস্থ অবস্থায় হাসপাতালে বন্ধু। মুম্বাইয়ে চাঞ্চল্যকর ঘটনা। ফোন ধরছেন না দলের নেতারা। তৃণমূল ভবনের দখল নিতে এলেন বাড়ির মালিক। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। সৌজন্য বলে একটা শব্দ। কার্নিভালের নাচ থেকে অরূপকে ভাইফোঁটা দেওয়া লাগাতার ট্রোল হয়ে পাল্টা জবাব অপরাজিতার। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় অ্যাকশন। 4,800 জনকে বাংলাদেশে ফেরত, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। 2019 সালে সিএএ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদে পুড়িয়ে দেওয়া হয়েছিল ট্রেন, সেই ফাইল খুলে নতুন করে তদন্তের নির্দেশ শুভেন্দুর। সরকার বদলাতেই আবাস যোজনাতেও বড় বদল। এবার বাংলাতেও চালু হচ্ছে সেলফ সার্ভে। বিধানসভার পর এবার লোকসভাতেও ভাঙন। পদ খোয়াতে পারেন অভিষেক। তড়িঘড়ি দিল্লি ছুটছেন মমতা। গরমের ছুটি কি ফের বাড়ছে। স্কুল খোলা নিয়ে নবান্নের নির্দেশে জল্পনা তুঙ্গে। কি আপডেট দিচ্ছে পর্ষদ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। 22 জুনের মধ্যেই মিটতে পারে বকেয়া মহার্ঘ ভাতা। অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তীর টাকা চলে যেতে বিহারের বেগুয়াসরাইয়ে কোন অ্যাকাউন্টে কেন যেত টাকা, ঘনাচ্ছে রহস্য। অন্নপূর্ণা যোজনায় দ্বিগুণ অনুদান, প্রকৃত প্রাপক বাঁচতে করা শর্ত। জেনে নিন নতুন ফর্মের খুঁটিনাটি। চোর ডাকাতদের গ্রেপ্তার দেখে আনন্দ হচ্ছে। তৃণমূল নেতার বিস্ফোরক পোস্টে তোলপাড় রাজনীতি। অবৈধভাবে ভারতে ঢুকে 13 বছর ধরে বসবাস। মুর্শিদাবাদে গ্রেপ্তার 5 বাংলাদেশি। এই তারিখে ঢুকতে পারে পিএম কিষাণের 23তম কিস্তির টাকা। আগেভাগে সারুন এই জরুরি কাজ। অন্য অঙ্কে অন্যের তৈরি চিত্রনাট্যে ঋতব্রতদের আড়ালে আসলে কে, কুণাল ঘোষের ইঙ্গিতে তোলপাড় বঙ্গ রাজনীতি। 3 লক্ষের ছবি থেকে 30 লক্ষের এলআইসি। অভিষেক পত্নী রোজিয়ার সম্পত্তির পরিমাণ কত জানেন। মাইনে মাত্র 6,000 আর বাড়িতে কোটি কোটি ক্যাশ। এই সরকারি কর্মী যা করেছেন শুনে চোখ কপালে উঠছে সকলের। তৃণমূলে ধাক্কা, দল ছাড়ার ঘোষণা বলাগড়ের প্রভাবশালী নেত্রী রুনা খাতুনের। জল্পনার নতুন সমীকরণে ক্ষমতা বদল হতেই কেষ্টর ওপর খাড়া। 30 লক্ষ টাকার ইট লুটের অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর। ছোট্ট ঘরে বড্ড গরম, প্রবল দাবদাহে খোলা মাঠে বিছানা পেতেছেন মুম্বাইয়ের পরিযায়ীরা। ভিডিও দেখে চোখে জল নেটপাড়ার। এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের 3,000 টাকা। কবে শুরু হবে আবেদন। ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা। তৃণমূলকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। রাস্তায় থুতু ফেললেই এবার থেকে জরিমানা, বড় ঘোষণা সরকারের। কত ফাইন দিতে হবে।
গুজরাতের সুরাতে একাধিক বাড়িতে চলল বুলডোজার, কারা গুড়িয়ে দিল? স্থানীয় প্রশাসনের দাবি তারা কিছুই জানে না। এনআইএ হেফাজতে কার্যত অনাহারেই রাত কাটল শওকতের, অভিষেক ফাঁসিয়েছে অভিযোগ পরিবারের। সারি সরাতেই সাক্ষাৎ তৃণমূল নেতা, লুকিয়েও শেষ রক্ষা হলো না, টানতে টানতে নিয়ে গেল পুলিশ। তুমুল ঝড় বৃষ্টি কলকাতায়, ঘন কালো মেঘে ঘনালো অন্ধকার, কতদিন দুর্যোগের পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। রাজ্যে পূর্বতন তৃণমূল সরকারের আমলের রন্ধে রন্ধে দুর্নীতি ও অপশাসন ছিল। এই অভিযোগে ফের একবার নজিরবিহীনভাবে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত বিজেপির এক বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে বিগত জমানাকে তীব্র ভাষায় তুলোধনা করেন তিনি। বর্তমান সরকারের কাজ করতে গিয়ে প্রতিনিয়ত কিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তা বোঝাতে গিয়ে রগড় করতে ছাড়ছেন না তিনি। নিউটাউনের মঞ্চ থেকে পূর্বতন শাসক দলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে হাত দিচ্ছি সেখানেই পচা দুর্গন্ধ। কি করে গেছে আগের সরকার? দুর্নীতি আর অনিয়মের যা বহর দেখছি তাতে এরপর তো মনে হচ্ছে ব্রিগেডকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জেল বানাতে হবে। রাজ্যের শাসক দলে ভাঙনের জল্পনা যেন থামছেই না। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরাসরি তৃণমূল কংগ্রেসের অন্দরের গোপন সমীকরণের ইঙ্গিত দিয়ে তিনি দাবি করেছেন, শুধু বিদ্রোহী বিধায়কই নন, দলের একাধিক সাংসদও তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতব্রত বলেন, তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও কারা সেই সাংসদ তা নিয়ে এখনই কোনো নাম প্রকাশ করতে রাজি হয়নি তিনি। তবে এই দাবি নতুন করে জল্পনার জন্ম দিয়েছে, কারণ এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও মন্তব্য করেছিলেন যে লোকসভার অধিবেশন তৃণমূল সাংসদ দলবদলের কথা ভাবছেন। ঋতব্রতর এই মন্তব্য সেই জল্পনাকে যেন এক ধাপ এগিয়ে দিল। রাজনীতিতে প্রত্যাবর্তনের অঙ্ক যেমন জটিল, তেমনি জটিল ক্ষমতার অলিন্দে টিকে থাকার খেলা। সাম্প্রতিক নির্বাচনের ভরাডুবির পর ঘাসফুল শিবির এখন রাজ্যের বিরোধী মঞ্চে, কিন্তু ক্ষমতা চলে গেলেও তৃণমূলের অন্দরের গৃহযুদ্ধ থামার লক্ষণ নেই। সম্প্রতি বিধানসভায় দলের হুইপ উড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার পরেই বীরভূমের 5 তৃণমূল বিধায়কের নিরাপত্তা এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে নতুন রাজ্য সরকার, এমনটাই দাবি রাজনৈতিক মহলের একাংশের। কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, রাজেন্দ্র প্রসাদ সিং, মোশাররফ হোসেন সহ বিধানচন্দ্র মাঝি, এই 5 বিধায়কের চারপাশে এখন রাতারাতি বসে গেছে কড়া পুলিশি পাহারা। প্রশ্ন হলো, ভোটের আগে যাদের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, আজ বিরোধী আসনে বসার পর হঠাৎ তাদের কিসের এত ভয়? নাকি এই নিরাপত্তা আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সমীকরণ? বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতাদের ফুটপ্রিন্ট গত 1 মাসে যেভাবে কমছে তাতে তোলপাড় রাজনীতি। অনেকেই বলছেন রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকতে এখন মমতার নজর দিল্লি, তাই বিধানসভায় হেরে লক্ষ্য সংসদ, আর নিজের সংসদদের রাস্তা পরিষ্কার করতেই নাকি সরাতে চেয়েছিলেন অধীরকে, হারিয়ে আসা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে। সামাজিক মাধ্যম তোলপাড় হয় এক তথ্যে, সৌরভ গাঙ্গুলির মধ্যস্থতায় নাকি হয়েছে এই কথাবার্তা। যদিও সৌরভ গাঙ্গুলি বিবৃতি দিয়ে আগেই জানিয়েছেন এই তথ্য ভুয়ো, এবার সামনে এসছে খোদ ইউসুফের বার্তা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বাংলায় থাকা অনুপ্রবেশকারীদের কড়া বার্তা দিয়েছেন। অবৈধভাবে বাংলাদেশ থেকে এবার বাংলায় যারা এসে বসবাস করছেন তাদের দ্রুত নিজেদের দেশে ফিরতে যাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরেই ভারত বাংলাদেশ সীমান্তে আরও করা হয়েছে বিএসএফ। পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী ও অনুপ্রবেশকারী বাংলাদেশিদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন জেলায় তৈরি হয়েছে আটক বা হোল্ডিং সেন্টার। এই আবহে সীমান্ত দিয়ে মহিলা ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানো ঠেকাতে দেশের 26 জেলার সীমান্তে 60,000 বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয়েছে। তামিলনাড়ুতে বিজয়ের দল টিভিকে সঙ্গে হাত ধরায় গোসা হয়েছে ডিএমকের। সেই কারণে আগামীকাল সোমবার দিল্লিতে কংগ্রেসের ডাকা বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবে না বলেই ঘোষণা করেছিলেন স্ট্যালিনের দল। এবার কংগ্রেসকে বিধে বৈঠকে যোগ দেওয়ার আগে
বেঁকে বসল ইন্ডিয়া জোটের আরও এক শরিক সিপিআইএম। সোমবারের বৈঠকে আদৌ তাদের কোনো প্রতিনিধি যোগ দেবেন কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। সিপিআইএম চটেছে কংগ্রেসের আচরণে। কেন্দ্রের ডিএমএস সরকার যেভাবে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি পাঠিয়ে হেনস্থা করেছে, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি হাত শিবির। উল্টে কেরলে বিধানসভার ভোটে প্রচারে গিয়ে বিজেপি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের আতাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। দেশজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে ধর্মতলার বুকে দাঁড়িয়ে গোমাংস খেয়েছিলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তা নিয়ে বহুবার হিন্দুদের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিকাশের বাড়ির সামনে রীতিমতো শুয়োর উৎসব এ সামিল হিন্দুত্ববাদীরা। এবার এই ইস্যুতে মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিবেকানন্দকে স্মরণ করে বুঝিয়ে দিলেন নিজের অবস্থানে তিনি অনড়। বছর দশেক আগে ধর্মতলায় দাঁড়িয়ে গোমাংস খেয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উদ্দেশ্য ছিল ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে বার্তা দেওয়া। সেই ঘটনা হিন্দুদের একাংশের মনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তা বলার অপেক্ষা রাখে না। হিন্দুত্ববাদীরা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বহুবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। আগামী সপ্তাহ থেকে সপ্তাহে 2 দিন ধরে মাছ পাবেন মানুষ। মা আহারে সরকারি উদ্যোগে 5 টাকার বিনিময়ে এই সুবিধা পাওয়া যাবে, কনভেনশন সেন্টারে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ওরা বলেছিল মাছ খাওয়া যাবে না বিজেপি এলে। আগামী সপ্তাহ থেকে 2 দিন মাছ পাবে মানুষ মা আহারে 5 টাকার বিনিময়ে। সেই সঙ্গে আরও জানান কেন্দ্রীয় মন্ত্রীরা সকলে ফোন করছেন, বলছেন প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ আছে, বাংলাকে দাঁড় করাতে হবে। যারা আসতে পারছেন না তারা ভার্চুয়ালি মিটিং করে সিদ্ধান্ত হচ্ছে। নলে জলে প্রধানমন্ত্রীর প্রকল্প এ রাজ্যে চালু হবে। 39,000 কোটি টাকার প্রকল্প চালু হবে। ফের বাংলায় লালসার শিকার নাবালিকা। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে 3 যুবকের হাতে তুলে দেয় তারই এক বান্ধবী। গাড়িতে ওষুধ মেশানো মদ খাওয়ানো হয় তাকে। তারপর হোটেলে নিয়ে গিয়ে 3 যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। পরিবারের অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্গাপুরের বুদবুদ থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা 8ম শ্রেণীর ছাত্রী। জানা গিয়েছে এক বান্ধবী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, সেই নাকি বান্ধবীকে 3 যুবকের হাতে তুলে দেয়। গাড়ির ভেতরে জোর করে আকণ্ঠ মদ্যপান করানো হয় নাবালিকাকে। নির্যাতিতার বাবার অভিযোগ, এরপর নাবালিকাকে দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু এলাকায় একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। খুব শীঘ্রই রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছে দলের শীর্ষ নেতৃত্ব। রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণের পর একাধিক গুরুত্বপূর্ণ নেতা প্রশাসনিক দায়িত্বে যুক্ত হওয়ায় সংগঠনের দৈনন্দিন কার্যক্রমে গতি বজায় রাখতে নতুন মুখ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সাংগঠনিক পুনর্গঠনের রূপরেখা চূড়ান্ত করতে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বানসালের সঙ্গে তার দীর্ঘ আলোচনার পর জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব আনার বিষয়ে নীতিগত সম্মতি মিলেছে। মূলত সরকার ও সংগঠনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবং পুরনো অভিজ্ঞ নেতারা সরকারি কাজে ব্যস্ত হয়ে পড়ায় এই রদবদল আনা হচ্ছে। 90 দিন করা যাবে ফর্ম ফিল আপ। গোটা রাজ্যেই পুরোদমে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। অফলাইন অনলাইন 2 পর্যায়েই চলছে কাজ। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা ঢুকতেও শুরু করেছে। 3 জুনের পরিসংখ্যান বলছে সেদিন পর্যন্ত 28 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় আপডেট দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করেন অগ্নিমিত্রা। সেখানেই তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না পড়ে সেই বিষয়ে সতর্ক করেন। স্পষ্ট বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয় সেটা সরকার দেখছে। একটা পরিবারে একটাই ফর্ম যাবে, এরপরেই তার সংযোজন। প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। এবার মদন মিত্রের গাড়িতে পড়ল ডিম। কামারহাটির তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ। ইতিমধ্যেই ভাইরাল বিক্ষোভের সেই ভিডিও। গাড়িতে মদন মিত্র ছিলেন না বলে ফেসবুক লাইভ করে তিনি নিজেই জানিয়েছেন, ঘটনায় এক বিজেপি কর্মীর দিকে আঙুল তুলেছেন মদন।
আনোয়ার খান নামে ওই বিজেপি কর্মী আগে তৃণমূল করতেন, এমনটাই দাবি তার। ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন মদন। তার সাফ কথা, কামারহাটির সবথেকে বড় খুনি আনোয়ার, আগে আমাদের সঙ্গেও মিশত, কিন্তু ও যখন যেমন তখন তেমনই হয়ে যেত। সোজা কথায় একদা তৃণমূলের মদনকে আজ প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন। মদনের দাবি তারা আজ বিজেপি হয়েছে। ফেসবুক লাইভেই পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও সুর চড়িয়েছেন তিনি। গুলি চলছে বলেও অভিযোগ করেছেন, তবে প্রমাণ নেই সেটাও বলেছেন। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখালো ককরোচ জনতা পার্টি। শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে তারা সরব হয়েছে। তাদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সরকারকেও তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভকারীরা সরকারকে 7 দিনের কড়া সময়সীমা দিয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন দেশ জুড়ে ছড়ানোর হুঁশিয়ারি বিজেপির। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবারের এই বিক্ষোভের নেতৃত্ব দেন তিনি বলেন, দেশের যুব সমাজ এখন আর ভয় পায় না। শনিবারের বিক্ষোভের পর লড়াই শেষ হয়নি বলে জানান তিনি। দলীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাও একই বার্তা দিয়েছেন। 7 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তারা পথে নামবেন। তার মতে, শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সময় এসছে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় মার খাচ্ছেন তৃণমূল নেতারা। কোনো জায়গায় আবার তৃণমূল নেতাদের দেখে উঠে চোর চোর স্লোগান। একসময় যিনি বলেছিলেন মারব, এখন তিনি মার খেয়ে গেলেন শ্রীঘরে। হুগলির চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি তাপস চক্রবর্তীকে গ্রেপ্তার করল পুলিশ। মার খেয়ে ক্ষমা চাওয়ার তার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গত 19 জানুয়ারি মগরা ভিডিও অফিসে এসআইআরের কাজ চলার সময় বিজেপি কর্মীদের মারধর, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সন্দীপ সাধুকাকে তাড়া মারতে দেখা যায়। পরে 5 লাখ টাকা তোলা চেয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সন্দীপ মগরা থানায় অভিযোগ দায়ের করেন। জমকালো মিউজিক কনসার্টে গিয়ে ছন্দপতন। মদ্যপানের পর এনার্জি ড্রিঙ্কস পান করার জেরে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বাইয়ে। একই সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবকের বান্ধবী। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই কনসার্ট এবং পার্টি সংস্কৃতির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে মুম্বাইয়ের একটি জনপ্রিয় মিউজিক কনসার্টে যোগ দিতে গিয়েছিলেন ওই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন তারা দুজনেই মদ্যপান করেছিলেন। এরপর শরীরে উদ্দীপনা বাড়াতে অতিরিক্ত পরিমাণে এনার্জি ড্রিঙ্কস পান করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কনসার্টের তীব্র আওয়াজ এবং উত্তেজনার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। মালিকানা বুঝে নিতে গিয়েছিলেন, কিন্তু তৃণমূল ভবনে গিয়ে হতাশ হয়ে ফিরতে হলো বাড়ির আসল মালিক মন্টু সাহাকে। কারণ তৃণমূল ভবনে গেলেও কারোর দেখাই পেলেন না মন্টুবাবু। বাইপাস লাগোয়া মেট্রোপলিটনে যে বহুতল ভাড়া নিয়ে তৃণমূল ভবন তৈরি করা হয়েছিল, সেটির মালিক কলকাতার নামকরা ডেকোরেটরস ব্যবসায়ী মন্টু সাহা। এদিনে নিজের ছেলেকে নিয়ে মেট্রোপলিটনের ওই বাড়িতে যান মন্টু সাহা। উদ্দেশ্য ছিল বাড়ি ফেরত নেওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলা। যদিও এদিন তৃণমূল ভবনে কেউ ছিলেনই না, ফলে বাড়ির দারোয়ানের সঙ্গে কথা বলেন ফিরে আসতে হয় মন্টুবাবু এবং তার ছেলেকে। ঘনিষ্ঠ মহলে মন্টুবাবু অভিযোগ করেছেন, তৃণমূলের কেউই তার ফোন ধরছেন না, তাই বাধ্য হয়েই তাকে এদিন তৃণমূল ভবনে আসতে হয়েছিল। কিন্তু সেখান থেকেও হতাশ হয়েই ফিরতে হয় তাদের। তৃণমূলের পক্ষ থেকে কারো দেখা না পেয়ে বাড়ির ছাড়ার কথা জানিয়ে তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে একটি চিঠি দেওয়ার কথা ভেবেছেন বাড়ির মালিক মন্টু সাহা। সম্প্রতি তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ফেডারেশনের সর্বসর্বা স্বরূপ বিশ্বাস। তারপরে অন্যান্য একাধিক তারকার মতোই মুখ খুলেছেন অপরাজিতা আড্ড। আর তার জেরেই বেস্তর কটাক্ষের মুখে পড়েছেন তিনি। কেন? কয়েক বছর আগে তাকে স্বরূপ বিশ্বাসের ভাইফোঁটার অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, কার্নিভালেও নাচতেন তিনি তার দল নিয়ে। এবার লাগাতার কটাক্ষ সইতে সইতে পাল্টা জবাবে কী বললেন অভিনেত্রী? ট্রোলারদের উদ্দেশ্যে করা জবাব দিয়ে অপরাজিতা বলেন, কিছু কিছু শব্দ আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে। সে শব্দের সঙ্গে যুক্ত অনুভূতি আমরা ভুলতে বসেছি। বেশ কিছু মানুষ আবার সেই শব্দগুলোর সঙ্গে পরিচিত নন, আর সেই অনুভূতিগুলোর সঙ্গেই পরিচিত নন। যেমন সৌজন্য, এই শব্দটা আসলে কি সেটা বোধহয় অনেকে বোঝেন না। সৌজন্য কারো প্রতি সম্মান